সম্ভবত আপনার দাদা শ্বশুর নাম মফিজুদ্দিন শেখ নাকি না? হ্যাঁ, মইফুল শেখ কয় আর কি, মফিজুদ্দিন শেখ। মফিজুদ্দিন শেখ উনি কমলাপুর থেকে এই তুলা গ্রামে আসে। তুলা গ্রামে এসে বসতি করে এবং কমলাপুরের বনেদি ফ্যামিলির একজন সন্তান, যার ফ্যামিলির আত্মীয় হলো বাংলাদেশ অভ্যুদয়ের প্রথম এমপি। মানে একটু ছোট করে মানে আমার আত্মীয় স্বজন, আমাদের সবাই আত্মীয় স্বজন এইখানে আছেন। সুন্দর একটা প্রস্তাব হয়েছে, এখানে উঠছে। সেই কথার পরিপ্রেক্ষিতে এখানে বড় ভাই লিটন ভাই আছে, বড় ভাই দুলাল ভাই আছে, আমার বড় ভাই শাহিন ভাই আছে, আমাদের যারা আছেন আমরা সবাই, আমার আলাদা করে বলার কিছু নাই। এখানে যারা ভাইরা সিদ্ধান্তই আমাদের, এইখানে আমরা আদার্স টাইমে যদি না করে, যদি এটা বিবেচনা করার জন্য বলতেছি যে রমজান মাসে যদি আমরা একটা ইফতারি দিতে পারি, রমজান মাসে, আগামী রমজান মাসে যদি এইভাবে করে প্রস্তাব করে সবাই মিলে একসাথে টোটালরে একটা ইফতারি আমরা নিজেরা হোক বা যেইভাবে হোক এটা পরামর্শ করে যে এটা ভালো হয়। আর এইবারকার যে ব্যাপারটা, কোরবানির পরে ইনশাল্লাহ আমরা একটা গেট টুগেদার করব এবং আমাদের এতে করে কি হবে, আমাদের ভ্রাতৃত্বটা বাড়বে। কুরবানির বন্ধের ভিতরে কুরবানির পরের দিন বা তারপরে আমাদের ভ্রাতৃত্বটা বাড়বে। আমরা কিন্তু এখানে দাঁড়াবে অনেক জায়গায় অনেকজন আছি, কেউ কাউরে চিনি না, দেখা গেলো চিনি না, আর চিনলে ওরকম ভাবে কথা হয় না, দেখা হয় না, সালাম এরকম হইতেছে। অনেক আত্মীয় স্বজন আছে, অনেকেই আছে তাদের ভালো করে চিনিও না। তো সেক্ষেত্রে এই জিনিসটা হলে হয় কি, সবার মধ্যে আন্তরিকতাটা বাড়ে। আবার এই যে কিছুক্ষণ আগে ভাই একটা কথা বলছিল না, যে কেউ যদি একটু নিম্নমানের বা একটু অসহায় ভাই ভাবে হোক, বিভিন্ন লবিং দিয়ে হোক, দেন দরবার করে হোক, তার একটা জায়গায় পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমাদের। হ্যাঁ, যেভাবে হোক একটা জায়গায় পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমাদের। সেই পরিবেশটা তো আমাদের তৈরি করতে হবে নিজেদের, সেই পরিবেশটা তো আগে তৈরি করতে হবে আমাদের। এটা করার জন্য যে সিদ্ধান্তটা হয়েছে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের সিনিয়রদের, যারা এই সিদ্ধান্তে অবনীত হয়েছেন। এবং পক্ষান্তরে আমি আবারও বলি যে সবাই একসাথে হয়ে মিলেমিশে যা করা যায় আমরা করি। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এটা ফরিদপুর কমলাপুর একটা বনেদি ফ্যামিলির সন্তান। উনি গ্রাম এলাকায় তুলা গ্রামে বসবাস করেন, যখন এখানে আসে। উনি এই জায়গার দিনে বসবাস করার পরে ওনার দুটি সন্তান হিসেবে এখানে করছে দাদার বাড়ি, আমার দাদি তার মেয়ে, আর জাতিদার বাড়ি আমার দাদা। এই তো এরপরে অন্যান্য আরও সঙ্গে আত্মীয় মেল তো এখানে নেই আসলে, আমরাই তো বেশি উদ্যোগ দেয় প্রোগ্রামে। তো দুঃখজনক হলো সত্য, যে ব্যক্তি এখানে গোড়াপত্তন করে তার কবরের জায়গাটা তোমরা বেশি ফেলাইছ, যার কারণে কোনো ইউনিটি নাই। তোমার দুর্ভাগ্য, তোমাদের যে জায়গায় বসবা জায়গাটা তোমরা রাখো নাই। এটা বংশের জন্য বড় ক্ষতির কারণ করেছে। মানে সুদূর প্রসারী পরিকল্পনা ছিল না। আজকে তারা কবর, আমি জেরাত করতে চাই দেখি গোবর মানে গরুর গোবর ফেলাই, তার জমি তোমরা ভোগ করো, তোমরা হচ্ছে এমন একটা আমরা বংশধর আত্মীয় স্বজন, আমরা সকলেই মিলি আমাদের এই দায়বদ্ধতা ক্রিয়া করছি। আমরা আসলে অযোগ্য, এই লোকটার অযোগ্য উত্তরাধিকার আমরা। তা আমাদের বোধোদয় হয়েছে, আমরা একত্রিত হব। এখন একত্রিত হতে হলে তো মনে করো আশা তাদের আত্মীয়, তোমরা আসলে বোনের আত্মীয়, আমরা তোর সাথে তাদের আত্মীয় নাই, তাহলে সব মিলে আত্মীয় মূল বেল্ট হলো এই মফিজুদ্দিন যে শেখ, এই নিয়ে হলো। তাহলে তোমাদের মফিজুদ্দিন শেখ পরিবারের গেট টুগেদার, এটা তুমি নাম দিতে পারো। আমার একটা প্রথম প্রস্তাব বিবেচনা করে দেখতে পারো, সুন্দর প্রস্তাব। কেননা তুমি আসাতে পারে গেট টুগেদার করবে, লোক যাবে কোথায়? তাহলে আমার তাদের লোক যাবে কোথায়? আর যেখানে রুট, সে রুটটা ধরলে সবাই চলে আসবে, সবাই চলে আসবে। ঠিক আছে, এখন ভেন্যু কোথায় দিতে পারো? ভেন্যু আমি অবজারভেশন করে দেখলাম যে জায়গার মধ্যে ওদের এই জায়গাটাই কিন্তু নিজেদের উন জায়গা না থাকলে পরের জায়গায় বাড়িতে জায়গায় কিন্তু এই প্রোগ্রাম করা যায় না। তাহলে করতে হয় হলো কমিউনিটি সেন্টারে, সেটাতে যাই তো লাভ নেই। বরং যেখানে তাদের রুট, যে দোয়া, বেসিক্যালি এই লোকদের জন্য দোয়া খায়ের করা, এই দোয়া খায় করে খোসে সেক্ষেত্রে তার ব্যাপারে দোয়া হবে, আসার জন্য দোয়া হবে, ওই যে আমার তাদের জন্য দোয়া হবে, ওই বেটার জন্য দোয়া উদ্দেশ্য করলে সকলে দোয়া হবে, আর সকলেই তার থেকে যাওয়া। এই জন্যেই এই জায়গাটা স্পেসটা দেখে অনেক ফাঁকা, ইচ্ছা করে এখানে করা যায়। সেই ক্ষেত্রে করার জন্য প্রয়োজন বোধে আমাদের একটা সাব কমিটি গঠন হতে পারে, যে কাজের নেতৃত্বে এই কাজগুলো করা সম্ভব। গেট টুগেদার কী কী হতে পারে? একটা হলো
অবশ্যই যেখানে এক দেওয়া লোক উপস্থিত হয় সেখানে কিছু সামান্য খানার বেনানো থাকে, এটা মুখ্য নয়। মুখ্য হলো আমরা একেবারে পরিচিত হওয়া, পরস্পরের কী করা, কুশল বিনিময় করা এবং যারা চলে গেছে দোয়া করা, পরবর্তী জেনারেশন যারা আমরা আছি এদের সাথে সুসম্পর্ক যেন থাকে, কি যাওয়া যাওয়া করতে এদের সাথে যেন সুসম্পর্ক থাকে, সুখে দুঃখে সাথী হতে পারি, এই হতো আলোচনা। এই জন্যই আপনারা একটা কমিটি গঠন করেন।